সংবাদ মাধ্যমে সিভিক ভলেন্টিয়ারের খবর দেখলেই কোথাও দাদাগিরি, কোথাও বাবুগিরি। তার মাঝেই অন্যরকম এক উদাহরণ পাওয়া গেল পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলি বাঘমুন্ডি ব্লকের চরিদা গ্রামে, যিনি সিভিক ভলেন্টিয়ারের ডিউটি করে অপরদিকে নিজ হাতে ছৌ মুখোশ করে। চরিদা মুখোশ গ্রামের বাসিন্দা তথা বাঘমুন্ডি থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার বয়স 33-এর ললিত সূত্রধরের এক ব্যতিক্রমী চরিত্র। তার বাবার হাত ধরেই মুখোশের কারিগরি শিক্ষা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে ক্ষমতা আসার পরই 2013 সালে সিভিক ভলেন্টিয়ারে যোগ দেন ললিত সূত্রধর। তবু তিনি শিল্পী সত্তাকে বিসর্জন দেননি। ডিউটি শেষ করে তিনি মুখোশ করেন। হাতের নিপুণ ছোঁয়ায় তৈরি রংবাহারি মুখোশ চোখ টানছে পর্যটকদের। এ বিষয়ে সিভিক ভলেন্টিয়ার তথা মুখ শিল্পী ললিত সূত্রধর বলেন, ছোটবেলা থেকেই বাবার হাত ধরে এই মুখোশের কাজে নেমেছি। বংশ পরম্পরা আমাদের এই কাজে যুক্ত। শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েট। এখন সিভিক ভলেন্টিয়ারে কর্মরত এবং হাতের কাজ মুখোশ গড়া দুটোই একসাথে চালিয়ে যেতে হয়। যেদিন মর্নিং ডিউটি থাকে তখন বিকেলে না হয় রাত্রে মুখোশের কাজ করা হয়, আর নাইট ডিউটি থাকলে সারাদিন মুখোশ গড়ার কাজ চালিয়ে যেতে হয়। থানার পুলিশ প্রশাসন থেকেও খুব সহযোগিতা পেয়ে থাকি। তিনি বাকি সিভিক সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, যেন কেউ কোনো অসাধু কাজে না জড়িয়ে পড়েন এবং থানার অফিসারদের অর্ডার মতো কাজ করেন সকলে। আগামী দিনে এইভাবেই সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি নিজের শিল্প সত্তাকেও বাঁচিয়ে রাখতে চান তিনি। আপনি মুখোশ শিল্পের চর্চা কতদিন করছেন? মুখোশ শিল্পের চর্চা বলতে আমি ছোটোবেলা থেকেই এই কাজের সঙ্গে যুক্ত। তবে বিশেষ করে 2010 সাল থেকেই এই কাজই করছি। এই মুখোশ শিল্প চর্চার পাশাপাশি আপনি সিভিকের দায়িত্ব সামলান। তো সিভিকের কাজ কবে থেকে করছেন? সিভিকের কাজ করছি 2013 থেকে। এই দুটো কাজ একসঙ্গে কিভাবে সামঞ্জস্য রেখে করেন? না একসঙ্গে না, ডিউটির মাঝখানে এই কাজ করতে হয়। ধরুন যখন মর্নিং ডিউটি থাকে তখন 2টো পর্যন্ত ডিউটি, 2টোর পরে যা টাইম হয় রাত্রি 10টা পর্যন্ত এই কাজ করি। আবার যখন রাত্রি ডিউটি থাকে তখন সারাদিনই এই কাজ করি। তো এটা এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সমস্ত দিক থেকেই চেষ্টা করে যাচ্ছে। একদম। ধরুন এই বিভিন্ন পুজো পার্বণ অনুষ্ঠানে প্রচুর তো ডিউটির চাপ থাকে, একদম। সেই সময় কি করে ম্যানেজ করেন? না সেই সময় এই কাজ করাই যায় না। এমনি যখন জেনারেল ডিউটি থাকে, ট্রাফিক সেই সময় 8 ঘন্টা ডিউটি করার পরে এই কাজই করি। আপনাদের এই মুখোশ শিল্প কি বংশ পরম্পরা? হ্যাঁ, বংশ পরম্পরায় চলে আসছে। এটা প্রায় মোটামুটি 150 বছর ধরে চলে আসছে। মানে আপনার ফ্যামিলির সবাই এই কাজ করে। পুরো গ্রামটাতে আমাদের স্বজাতির যা আছে সূত্রধর পরিবার সবাই এই কাজের সঙ্গে যুক্ত। অনেকেই তো আছে যে মুখোশ বানানো ছেড়ে দিয়েছে, তাদের বা অনেকে আছে যে ইচ্ছা আছে এই পেশায় কিন্তু আসবে না, বুঝতে পারে না, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? না আসল ব্যাপারটা হচ্ছে আমাদের সূত্রধর কাস্টে যারাই এই ব্যবসার সাথে যুক্ত আছে, প্রায় পরিবার এখানে 350 পরিবার আছে, সবাই এই কাজের সঙ্গে যুক্ত আছে। আবার যারা করতে চায় না তারা হয়তো পড়াশোনা করে অন্য লাইনে, হয়তো চাকরি বাকরি এইসবের লাইনে যারা যেতে চায় তাদের ব্যাপারটা আলাদা। কিন্তু যারা এইভাবেই গ্রামেই আছে তারা এই কাজের সঙ্গেই যুক্ত। মানে মুখোশ শিল্পের ভবিষ্যৎ রয়েছে। একদম। পরবর্তী প্রজন্মের, হ্যাঁ, পরবর্তী প্রজন্মে হয়তো শিল্পে যুক্ত করার চিন্তা রয়েছে আপনার? একদম। কি চান পরবর্তী প্রজন্ম? হ্যাঁ, পরবর্তী প্রজন্ম যাতে এই কাজের সঙ্গে যুক্ত থাকে আমরা সেটাই চাই আর কি। কেননা এই মুখোশের বিক্রি আগে কম ছিল একদমই, কিন্তু 2011 পর থেকে হিউজ পরিমাণে বিক্রি। মানে আপনার ট্যুরিস্ট পার্টি ডিসেম্বর থেকে আরম্ভ হয়ে হোলি পর্যন্ত এই আমাদের গ্রামে টোটাল আপনার মুখোশের দোকান আছে 100খানা, 102-4খানা। তো যত যা মাল স্টক করুন আপনি, ডিসেম্বর থেকে হোলি পর্যন্ত কারো দোকানে একটাও মাল থাকে না, সব বিক্রি হয়ে যায়। তো সেই হিসাবে ব্যবসাটা খুবই ভালো চলে। তাই চাইবো যে পরবর্তী যারা প্রজন্ম আসছে তারা যাতে এই কাজের সঙ্গে যুক্ত থাকে আর কি। আপনার নাম? ললিত সূত্রধর। এইভাবেই ডিউটি সামলানোর পাশাপাশি মুখোশ শিল্প চালিয়ে যাবেন? একদম।